সারা বাংলা লাইভ। প্রায় 10 তলা উঁচুতে যে পদ্মা সেতু, পদ্মা নদীর উপর, সেই সেতুতে আমরা উঠেছি। এখানে উঠেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, যিনি রেলপথের যে পদ্মা রেল সংযোগের যে ত্রুটি দেখা দিয়েছিল সেটি পরিদর্শনে বেরিয়েছিলেন। এবং ঢাকা থেকে এই পদ্মা পাড়ি দিয়ে এখন শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে মন্ত্রী নুরুল ইসলাম সুজন এই পদ্মা সেতুতে উঠেছেন। পদ্মা সেতুর যে দিক দিয়ে রেল লাইন, অর্থাৎ উপরে রয়েছে সড়কপথ, নিচে রেলপথ, সেই রেলপথের অংশে প্রায় 10 তলা উঁচুতে সিঁড়ি বেয়ে নুরুল ইসলাম সুজন সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছেন। আমরা দেখছি পদ্মা সেতুতে নুরুল ইসলাম সুজন। একই সঙ্গে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সরকারের প্রথম কোনো মন্ত্রী যিনি পদ্মা সেতুর উপর এই রেল সংযোগের যে লাইন সেখানে উঠতেন, এর আগে কোনো মন্ত্রী আসলে পদ্মা সেতুতে উঠতে দেখা যায়নি। এবং রেলপথ মন্ত্রী সকালে সেই প্রস্তুতি নিয়েই আসলে বেরিয়ে হয়েছেন যে এই প্রকল্পের পুরোটা অংশ তিনি পরিদর্শন করবেন। সকালে প্রকল্পের শুরুর যে অংশ কেরানীগঞ্জের সেই অংশে যেখানে ভায়াডাক তুলে দেখা হয়েছে, প্রায় 19টি ভায়াডাক ছিলেন, এবং সেখান থেকে এখন তিনি পদ্মা পাড়ি দিয়ে একেবারে প্রায় পদ্মা সেতুতে উঠে পড়েছেন প্রায় 10 তলা। মন্ত্রী, আমরা একটা বিষয় জানতে চাই, সরাসরি আছি। কথা হলো যে সত্যিকার ভাবে যে চিত্রটি আমাদের পদ্মা সেতু, এটি আজকে আপনাদের মাধ্যমে আমরা 16 কোটি মানুষের কাছে আমরা সেটা পৌঁছে দিতে চাই। কারণ অনেক সময় বিভ্রান্তকর রিপোর্ট হচ্ছে, অনেক সময় বিভ্রান্তকর তথ্য যাচ্ছে, মানে এক একজন এক একভাবে মন গড়া মনের মাধুরী মিশিয়ে অনেক খবর পরিবেশন করছেন। এগুলো তাতে বস্তুনিষ্ঠ খবরগুলি যায়, এবং আপনারা নিজের চোখে আজকে দেখলেন যে আজকে পদ্মা সেতুর কাজের যে অগ্রগতি, এবং আমরা নিজেই সেই ব্রিজে আমরা সবাই মিলে আছি। আমরা এখন রেলের যে অংশটি, যেখান থেকে রেল যাবে সেই অংশে আছি। এরপরে আমরা উপরে যাব সড়কে, সেখানে আপনারা দেখবেন যে আরও হয়তো এর থেকে বড় কিছু দেখবেন আপনারা। মন্ত্রী, একটা বিষয় আপনি জানেন কি, আপনি প্রথম সরকারের কোনো মন্ত্রী যে পদ্মা সেতুর উপর উঠলেন। এর আগে সচিবদের আমরা উঠতে দেখেছি, কিন্তু মন্ত্রী হিসাবে এর আগে কোনো মন্ত্রী আমরা দেখিনি যে সেতুতে উঠেছেন। তো আপনার সেই অনুভূতিটা কি? সরকারের তো সবচেয়ে বড় সাফল্য হিসেবে এটি দেখা হয়। আমি বলবো না, তবে আমি এইটুকু বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্নের যে পদ্মা সেতু, সেটা এখন আর স্বপ্নে নাই, এটা আজকে বাস্তবতা রূপ নিয়েছে। এটা আপনারা সবাই দেখছেন। এখন শুধু সময়ের ব্যাপারে এগুলোকে এখন ফিনিশিং দেওয়া হচ্ছে, আর যে কাজগুলো এখন চলছে ফিনিশিং কাজ, মূল যে কাজটি এটা প্রায় হয়ে গেছে। আর কয়েকটি স্পেন আমাদের বসে গেলে এটা সম্পূর্ণভাবে এটা মানে ধারাবাহিকতা এটা মানে হয়ে কমপ্লিট হয়ে যাবে। কাজে আমার মনে বাকি যেটুকু সেটুকু হলো যে এইটিকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করার কাজটি চলবে। যারা একটা কাঠামো হয়ে গেল, এখন বাকিটা কাজ। আবার যদি একটু বলেন, সকাল থেকে যে অংশে আপনি ত্রুটি বলা হচ্ছিল এবং সেই জায়গা আপনি দেখেছেন, সেই জায়গাটি আরেকবার যদি বলেন। এখানে আমি শোনেন, ত্রুটি আমি এখনো বলবো না, কারণ ওনারা কিছুটা রিকোয়ারমেন্ট দিয়েছে। সেই রিকোয়ারমেন্টটা বর্তমানে আমাদের যে কাঠামো ইতিমধ্যে যেটুকু তৈরি হয়েছে, সেই কাঠামোর সঙ্গে কিছুটা আপনার হেরফের অ্যাডজাস্ট করার প্রশ্ন আসছে। যে যদি সেটা দেখা যায় যে সত্যি রিকোয়ারমেন্ট মানে প্রয়োজন হয়, তাহলে সেই অ্যাডজাস্টমেন্ট হবে। মানে মধ্যে 25 নম্বর পিলার এই প্রান্তে জাজিরা, এই শরীয়তপুরের প্রান্তে 25 নম্বর পিলারটা মূল সড়ক পথে পড়ে গেছে, রেল লিঙ্কের সেটি মনে হয় এখন সরিয়ে ফেলা হবে। এটা তো মনে হয় না, এটা এখনও আমরা তো পাইলিং চলছে। পাইলিংয়ের যদি আরও দুটো আমরা পাশে সরিয়ে দিয়ে আর দুটো পাইলিং করবো। দুটি পাইলিং করলে যেটুকু রিকোয়ারমেন্ট তারা দিয়েছে এটা ফুলফিল হয়ে যাবে। আর এই অংশে কিন্তু কোনো ধরনের কিন্তু আপনার না, আপনার সমস্যা নেই। ওইখানে যেটুকু আছে সেটুকু হয়তো যদি দেখা যায় যে আদৌ প্রয়োজন আছে কিনা, যদি প্রয়োজন হয় তাহলে আমরা হয়তো অ্যাডজাস্ট করে ফেলব। আমি খুব সন্তুষ্ট যে সাংবাদিকরা সবাই বুঝতে পারছি। পদ্মা সেতুতে সরকারের প্রথম কোনো মন্ত্রী রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, যিনি উঠলেন প্রায় 10 তলা উঁচুতে এই পদ্মা সেতু জাজিরা এবং মুন্সিগঞ্জের মাওয়া, এই দুই প্রান্তকে সংযোগ করবে। এর মধ্যে 6.15 কিলোমিটার, মাঝখানে মাদারীপুর রয়েছে এবং সেখানে একটি স্পান পড়েছে, আর 10টি স্পান বাকি আছে। তাহলে পুরো পদ্মা নদীর উপর
এরকম সেতু আকৃতি দৃশ্যমান হবে, যদিও এরপরও কাজ বাকি, প্রায় 1 বছরেরও বেশি সময় লাগবে সেই কাজগুলো করতে। যেমন এর উপরে রয়েছে সড়ক পথ গড়া এবং নিচে রেলপথ বা রেল লাইনের সেই কাজগুলো করা। রেল সংযোগ প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন যে এখানে রেলের অংশের কাজ অনেকটাই এগিয়ে যাচ্ছে সেতুর ভেতরে, সেখানে তারা শুধু রেল লাইন স্থাপন করবেন। আর সেতু কর্তৃপক্ষ সেতু তাদের কাছে যখন বুঝিয়ে দেবে যে এখানে রেলপথের লাইন করা যাবে, ঠিক সেই সময় রেল লাইন করা যাবে। ঠিক এটি কিন্তু আমি পদ্মা নদীর উপর দাঁড়িয়ে আছি এবং শরীয়তপুরের জাজিরা অংশ, আমার পেছনে শরীয়তপুর এবং সামনের দিকে ঢাকার মাওয়া বা মুন্সিগঞ্জের দিক। এখানে দেখতে পাচ্ছেন যে পদ্মা নদী রয়েছে, যে খরস্রোতা পদ্মা নদী, সেই নদীতে প্রায় 4 কিলোমিটার বেশি লম্বা হয়ে গেছে পদ্মা সেতু এবং সড়ক পথ দৃশ্যমান হয়েছে 2 কিলোমিটারেরও বেশি। সেই 2 কিলোমিটারের যে নিচের যে রেলপথের অংশ বা 4 কিলোমিটারের নিচে যে রেলপথের অংশ, সেই অংশ ধরে হাঁটছি এবং এখানে প্রথমবারের মতো সরকারি কোনো মন্ত্রী প্রায় 10 তলা উঁচু সিঁড়ি বেয়ে এখানে আসলেন, যদিও এখনও সড়ক পথের সঙ্গে সংযোগ না থাকায় আসলে সেতুতে গাড়ি নিয়ে ওঠা সম্ভব নয়। এবং সেই রেলপথের অংশে উঠে মন্ত্রী পরিদর্শন করলেন, কথা বললেন, তার অনুভূতি জানালেন এবং যে সমস্যাটি হয়েছে এই রেল সংযোগ প্রকল্পের, সেই সমস্যা বা সেই ত্রুটিপূর্ণ জায়গাটিও তিনি পরিদর্শন করছেন, সেই তথ্যটিও জানলেন। মন্ত্রী মনে করছেন এটা আসলে ত্রুটি নয়, কিন্তু সেতু কর্তৃপক্ষ বলছে এটা ত্রুটিপূর্ণ হয়েছে এবং সেই ত্রুটির কারণে আসলে এখন সেই উচ্চতাজনিত সমস্যা হয়েছে, তার সমাধান প্রয়োজন এবং সেই লক্ষ্যে কিন্তু কাজও শুরু হয়েছে, শিগগিরই সমাধান আসবে এমনটা প্রকল্প কর্মকর্তারা মনে করছেন। তার আগে রেলপথ মন্ত্রী পদ্মা সেতু পরিদর্শন করলেন, এখন তিনি রেলপথ থেকে সড়ক পথের দিকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি আবারও সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে যাচ্ছেন এবং মন্ত্রী সিঁড়ি বেয়ে উপরে যে পদ্মা সেতুর যে সড়কপথ 4 লেনের সেই সড়কপথ পরিদর্শনে যাচ্ছেন। সেখানে তিনি নিশ্চয়ই দেখতে পাবেন 4 লেনের বিস্তৃত সড়কপথ প্রায় 2 কিলোমিটার এগিয়ে গেছে এবং শেষ প্রান্তে যদি মন্ত্রীকে যেতে হয় তাহলে 3 চাকার অটোরিকশা যোগে আসলে সেখানে যেতে হবে, কারণ সেতুর উপরে 3 চাকার অটোরিকশাগুলো প্রকল্পের নির্মাণ কাজের প্রকৌশলীরা এখন চলাফেরার জন্য ব্যবহার করছেন। আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী উঠে যাচ্ছেন ঠিক উপরে এবং তিনি যে ধরনের পোশাক পরে এসছেন ঠিক সেই প্রস্তুতি নিয়েই এসছেন। তার আগে মন্ত্রী এই রেলপথের যে অংশ, যে রেলপথ দেখা যাচ্ছে এখন, সেই রেলপথের অংশ পরিদর্শন করেছেন। রেলপথের পদ্মা তলদেশে অর্থাৎ পদ্মা সেতুর নিচের অংশে যে রেলপথ, সেই রেলপথ পরিদর্শন শেষে এখন ঠিক সড়ক পথের দিকে যাচ্ছে। এখানে নির্মাণ কাজ চলছে, সেই সাবধানতা অবলম্বন করেই কিন্তু উপরের দিকে যেতে হচ্ছে। নিশ্চয়ই মন্ত্রী এতক্ষণে হয়তো সড়কপথের অংশে পৌঁছে গেছেন এবং সেখানে প্রায় 2 কিলোমিটারের মতো সড়কপথ এরই মধ্যে নির্মাণ শেষ হয়েছে। 6.15 কিলোমিটার সড়কপথ নির্মাণ করতে হবে। পদ্মা সেতুতে আরও 10টি স্প্যান বসালেই আসলে 6.15 কিলোমিটার দৃশ্যমান হবে। তার আগে এখন পর্যন্ত প্রায় 4 কিলোমিটার বিস্তৃত হয়েছে এই পদ্মা সেতু। বিশ্বের সবচেয়ে খরস্রোতা একটি নদী এই পদ্মা নদী, আমাজন নদীর পরেই পদ্মা নদীর এই খরস্রোতার দিক, সেই দিক হিসেবে এখানে সেতু গড়ে তোলা যেমন একটা চ্যালেঞ্জ ছিল, তেমনি এটি নির্মাণ করতে গিয়ে সেতুর যে খুঁটি কতটুকু গভীরতায় যাবে সেই ধরনের সমস্যায় পড়তে হয়েছিল। প্রায় 1.5 বছর নির্মাণ পিছিয়ে পড়েছিল। যে সেতু 2018 সালে শেষ হওয়ার কথা ছিল সেটি এখনও শেষ হয়নি, আরও 1 বছরের মতো বেশি সময় লাগবে। সরকার বলছে আগামী বছর সেতুটি খুলে দেওয়া হবে বা চালু করা হবে। এই ধরনের সিঁড়ি বেয়ে আসলে উপরে যেতে হচ্ছে। পদ্মার যে 4 লেনের সড়ক পথ হয়েছে, আজকে সারা বাংলার প্রতিবেদনে যাচ্ছে, সেই 4 লেনের সড়ক পথ 2 কিলোমিটারের বেশি বিস্তৃত হয়েছে। সেটি সারা বাংলা ডটনেটের পোর্টালে সেই বিস্তারিত সংবাদ রয়েছে, এর সঙ্গে এই বিস্তারিত দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতুর 4 লেনের সেই সড়ক পথে আমরা আসলে উঠে গেলাম এর মাধ্যমে এবং এখানে একটি ট্রাক উঠিয়ে নেওয়া হয়েছে। সেই ট্রাক আসলে নির্মাণ কাজের প্রয়োজনে ব্যবহার হচ্ছে। মন্ত্রী 4 লেনের পদ্মা সেতুর সড়ক পথে উঠে গেলেন, অর্থাৎ পদ্মা সেতুর যে সড়ক পথ বিস্তৃত হয়েছে সেই সড়ক পথে উঠেছেন মন্ত্রী এবং সেই সড়ক পথ ধরেই হাঁটছেন। আমরা সেই দৃশ্য আসলে দেখতে চাই এখন।
হচ্ছে না আর কি। এটা অনেক জায়গাতে যমুনা যেটা আছে খুব কাছাকাছি, আর সাইডে তো বোধহয় ইয়ে থাকবে, রেল থাকবে, আপনার ইয়ে থাকবে না, রেল থাকবে এবং রেলিং থাকবে এবং জায়গা থাকবে মাঝে মধ্যে মধ্যে এদিক দাঁড়ালে আমরা রিভার ভিউটা নিতে পারি। আপনার এদিকে মুভমেন্টটা এদিক হলে রিভার ভিউটা নেন। এখানে শেষ প্রান্তে যেতে হলে আরো 2 কিলোমিটার যেতে হবে প্রায়। আপনার পক্ষে যমুনা ব্রিজের সাথে ডিফারেন্স হলো যে যমুনা ব্রিজটা কংক্রিটের পুরো, আর এটা ট্রাসের মধ্যে কংক্রিট প্রথমে নিচের দিকে ট্রাস থেকে উঠে এসে ডেকটাকে তারা ঢালাই করছে। ঢালাইটা নর্মাল ঢালাই না, ঠিক আছে। মন্ত্রীমন্ত্রীকে আবার পদ্মা সেতুতে এই প্রথম সরকারের কোনো মন্ত্রী উঠলেন এবং সে কারণে আসলে তাদের প্রথম অনুভূতি এবং সেই স্মৃতির উপর ধরে রাখার জন্য তারা ছবি তুলছেন। এটা বাংলাদেশের এবং সাম্প্রতিক বিশ্বের সবচেয়ে বড় সেতু, যে সেতু নির্মাণাধীন এবং 90% কাজ শেষ হয়েছে বলা হচ্ছে, এবং সেই সময়টুকু বা সেই স্মৃতিটুকু, সেই মুহূর্তটুকু ধরে রাখার জন্য মন্ত্রী চেষ্টা করছেন। তার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে তিনি আসলে ফ্রেমবন্দি হচ্ছেন। স্যার একটু সামনের দিকে স্যার। এখানে রেলপথ মন্ত্রী, রেলওয়ে মহাপরিচালক এবং পদ্মা রেল সংযোগ প্রকল্প পরিচালক রয়েছেন। পদ্মা সেতুতে আগেই যেমনটি বলেছি, সরকারের প্রথম কোনো মন্ত্রী, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন পদ্মা সেতুতে সিঁড়ি বেয়ে এখনও যেহেতু সংযোগ, সড়কের সঙ্গে সংযোগ হয়নি, যে কারণে সেই গাড়ি নিয়ে বা কোনো ধরনের পরিবহন যোগে এখানে ওঠা সম্ভব নয়। হেঁটে এবং সিঁড়ি বেয়ে প্রায় 10 তলা উপরে পদ্মা সেতুর সড়ক পথে, তার আগে নিচে রেলপথে ছিলেন মন্ত্রী। এটি সেই মুহূর্ত সরকারের প্রথম কোনো মন্ত্রী, এই সরকারের সবচেয়ে বড় প্রকল্প নির্মাণাধীন পদ্মা সেতু, সেই প্রকল্পে সরকারের কোনো মন্ত্রী উঠে দাঁড়ালেন এবং ফ্রেমবন্দি হলেন। এবং পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে, 90% কাজ শেষ, কিন্তু রেল সংযোগ প্রকল্পের যে ত্রুটি ধরা পড়েছে, মন্ত্রী বলছেন সেটি ত্রুটি নয়। পদ্মা সেতু কর্তৃপক্ষ তাদের আপত্তি দিয়েছে যে রেল সংযোগের কাজে ত্রুটি হচ্ছে এবং যে মান, যে স্ট্যান্ডার্ড নিয়ম উচ্চতা সেটি মানা হচ্ছে না, এবং সেটি নিয়ে যে জটিলতা সেটি পরিদর্শনে বেরিয়েছিলেন সকালে মন্ত্রী, এখনও পরিদর্শনে রয়েছেন এবং এই পরিদর্শনের এই অংশে তিনি পদ্মা সেতুতেই উঠে গেছেন এবং সেতুর ঠিক ওপরে হেঁটে চলছেন এবং দাঁড়িয়ে এককভাবে এখন তার সেই পোজ দেওয়া দেখা যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতু, সেই স্বপ্নের খুব কাছে এসে মন্ত্রী এখন এককভাবে নিজের ছবি ফ্রেমবন্দি করছেন। সেই মুহূর্তে এটি সরকারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, এই পদ্মা সেতু প্রকল্প যে মন্ত্রণালয়ের অধীনে সেটি সেতু মন্ত্রণালয়, এবং সেই সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীও এখানে 200 বারের বেশি এসছেন, কিন্তু আসলে 200 বারের বেশি আসলেও মূল সেতুর উপর ওঠা হয়নি। মাঝখানে তিনি অসুস্থ ছিলেন এবং পরে সড়ক পথের কাজ এবং স্প্যানের কাজে গিয়ে যায়, কিন্তু সেতুর উপর বা স্প্যানের উপর আসলে তার ওঠা হয়নি। এটি তার প্রথমবারের মতো কোনো মন্ত্রী হিসেবে রেলপথ মন্ত্রী উঠলেন।
ইতিহাসের অংশ হয়ে থাকবে। আমি তো পরিকল্পনা অনুযায়ী আসছি, দেখেন আমার দেশ বুঝলেন না। আপনি সরকারের কোনো প্রথম মন্ত্রী হিসেবে আপনি আসলে পদ্মা সেতুতে উঠলেন, সেই অনুভূতিটাই কেবল জানতে চাই। আসলে এইটা আমি মনে করি যে ইতিহাসের একটা সাক্ষী হয়ে থাকলাম আমি, কারণ আপনারা জানেন যে এটা স্বপ্নের সেতু ছিল, সেই সেতু আজকে বাস্তবতার মুখ দেখছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন, সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং 16 কোটি মানুষের একটা স্বপ্ন। বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ যারা এই সেতু দিয়ে প্রতিনিয়ত যাওয়া আসা করবে, তাদের যে স্বপ্ন, কারণ আপনারা জানেন কিছুদিন আগেও দেখেছেন আমাদের এখানে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এটা অবর্ণনীয় দুর্দশা মানুষের এই যে ঘাটে এসে আটকে থাকা। আমি উত্তরবঙ্গের মানুষ, আমার বাড়ি পঞ্চগড়, আমরা একসময় আরিচা নগরবাড়ি দিয়ে আমরা যাতায়াত করেছি ফেরির মাধ্যমে এবং আমরা দেখেছি অনেক ঈদ আমাদের এই নদীর ঘাটেই আমাদের ঈদ করতে হয়েছে। কারণ শীতের সময় দেখা যায় যে আপনার কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ, বর্ষার সময় আপনার ঘাট ভেঙে যাওয়া, বিভিন্ন কারণে আপনার নাব্যতা না থাকা, এই সমস্ত কারণে বিভিন্ন সময় কিন্তু আমাদের এই ফেরি চলাচল বাধাগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে সময় একটা বিরাট ফ্যাক্টর। কাজে আমরা বঙ্গবন্ধু আপনার সেতু যেটা যমুনার উপরে, সেই সেতু হওয়ার পরে আমরা যে মানে অন্তপক্ষে আমাদের জার্নিটা সার্টিনিটি আসছে জার্নির মধ্যে, কিন্তু এখন পর্যন্ত দক্ষিণাঞ্চলের মানুষের এখনো জার্নি আনসার্টিন। তারা সকালে ঢাকা থেকে রওনা দিয়ে তারা বাড়ি কখন পৌঁছাবে এটা নিশ্চয়তা নেই। যদি আসে দেখা যায় যে ফেরি বন্ধ, আপনার নাব্যতা নাই, ফেরি চলাচল করতে পারবে না। ঠিক আজকে কিন্তু সেই সেতু বাস্তবতার মুখ দেখছে। কাজে আজকে এই সেতুর উপরে চলাচলের পূর্বেই এটা কাজ চলমান অবস্থা আজকে আমরা জানা এসেছি। আমার সঙ্গে আমাদের রেলের সম্মানিত আমাদের সচিব মহোদয় আসছেন, আমাদের ডিজি মহোদয় আসছেন, আমাদের সঙ্গে এডিশনাল সেক্রেটারি, আমাদের সঙ্গে এখানে আমাদের মাদারী বিভাগের ডিসি সাহেব আসছেন, আমাদের এসপি সাহেব আসছেন, শরীয়তপুরের ডিসি সাহেব আসছেন, হ্যাঁ, তারপরে আমাদের যে পদ্মার যে পিডি উনি আসছেন, এছাড়া আমাদের সেনাবাহিনীর যে সমস্ত ভাই যারা কনসালটেন্ট হিসাবে এই ব্রিজটি তৈরির জন্য যারা কাজ করছেন, তাদের সবাই আমরা এখানে আসছি। আপনার সাংবাদিক ভাইরা, আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানিয়েছিলাম যে এই চলেন যাই আমরা পদ্মা ব্রিজ আমরা দেখে আসি, তাহলে আপনাদের যে রিপোর্ট করার ক্ষেত্রে আপনারা একটা বস্তুনিষ্ঠ রিপোর্টটা আপনারা দিতে পারবেন, করতে পারবেন। মন্ত্রী, একটা বিষয় জানতে চাই যে আগামী বছর পদ্মা সেতুর কাজ শেষ হচ্ছে, সেই একই দিন প্রধানমন্ত্রীর ঘোষণা আছে যে রেলপথও চালু করা, কিন্তু রেলের কাজ আমরা দেখছি যে অনেক পিছিয়ে আছে এবং রেল সংযোগের সেই একই দিন চালু করতে পারবেন কিনা বা সেই প্রস্তুতিটা একটু যদি বলেন। আমি তো আপনার কথার সঙ্গে একমত হতে পারছি না, কারণ রেল কাজ পিছিয়ে আছে। আমি এই শুধু ব্রিজের কথাই বলি, আমাদের দুই পাশের যে স্প্যান আপনি দেখেছেন সবার কাঠামোগুলো তৈরি হয়ে গেছে এবং সেগুলোর এই দিকেও দেখেন আপনার প্রায় সব কিছু আপনার বসে গেছে এবং ওই দিকেও এই পাশে আমাদের কাজ ভাঙ্গা থেকে আপনার এই মাওয়া পর্যন্ত আমাদের রেলের কাজ প্রায় 55% ইতিমধ্যেই শেষ হয়েছে বলে আমাকে জানানো হয়েছে এবং ঢাকার থেকে মাওয়া পর্যন্ত প্রায় 46% কাজ শেষ হয়েছে। কাজে আমরা আর আগামী 1 বছর আশা করতেছি যে আমাদের সিংহভাগ কাজই শেষ হবে এবং আপনার এই পদ্মা সেতু যদি 22 সালের ডিসেম্বরের মধ্যে বা এটা যদি চালু হয়, তাহলে একই সঙ্গে নিশ্চিতভাবে ধরে নেন যে আমরা আমাদের রেল সে সময় আমরা চালাতে পারবো একই সময়। আমরা মধ্যে আরেকটা হচ্ছে এই সেতু চালু হওয়ার ফলে অর্থনৈতিক কিভাবে অর্থনৈতিক উন্নয়ন কতটুকু আশা করছেন? এটা কল্পনাতীত। আমাদের প্রায় 2% আমাদের জিডিপিতে এটা যোগ হবে, এর যে প্রভাব এটা অর্থনীতিতে যোগ হবে এবং সর্বোপরি এই এলাকায় এখন থেকে মানুষের মধ্যে যে কর্মচাঞ্চল্যতা আপনারা লক্ষ্য করে দেখেছেন এবং অর্থনৈতিক যে এখন থেকে যে প্রস্তুতি, তাতে এটা আমূল পরিবর্তন আসবে আমাদের দেশে সার্বিক, শুধু এই অঞ্চল নয়, গোটা দেশের মানে সার্বিকভাবে একটা
মানে একটা বৈপ্লবিক একটা পরিবর্তন আসবে আমাদের অর্থনৈতিক বলেন, কাঠামোগত বলেন, চলাচল বলেন, সব দিক থেকে। আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের যে পথ আমাদের সেটা আরেকটা উন্মুক্ত হয়ে যাচ্ছে। কারণ আপনারা আমাদের অর্থনৈতিক জন্য এই পদ্মা বলেন, যমুনা বলেন, অর্থাৎ এই অঞ্চলের সঙ্গে আমাদের যে ঢাকা সহ পূর্বাঞ্চলের যে যোগাযোগ, এটা কিন্তু এই প্রথম যমুনা সেতুর মধ্য দিয়ে, বঙ্গবন্ধু সেতুর মধ্য দিয়ে এটা হয়েছে, এবং এই পদ্মা সেতুর মধ্য দিয়ে এটা পূর্ণাঙ্গতা লাভ করছে। ভারতের সাথে হ্যাঁ, ভালো। এবং এই যে আপনার যশোর, এরপরে কলকাতা, হ্যাঁ, কাজেই আপনার চিন্তা করতে এদিকে আমাদের চিটং, এরপরে আমরা ভাঙ্গা থেকে রেল লাইন নিয়ে যাব আপনার পায়রা বন্দর পর্যন্ত। তাহলে এই একটা বৃহত্তর পরিকল্পনার অধীনেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আর এইটা আমার বিশ্বাস যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, যে একটা উন্নত দেশের যে স্বপ্ন, তার সঙ্গে এটা সামঞ্জস্য হবে। এবং সেভাবে কিন্তু আমরা শুধু স্বপ্ন দেখছি না, আমরা বাস্তবায়নের মধ্য দিয়ে স্বপ্ন যাতে বাস্তবায়ন করা যায়, তার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। চলে। দর্শক, আপনারা দেখলেন পদ্মা সেতুতে প্রথম কোনো মন্ত্রী সরকারের উঠলেন এবং তার অনুভূতি জানালেন, এ নিয়ে বক্তব্য রাখলেন। এবং পদ্মা সেতু যে একই সঙ্গে চালু হবে, সেতুর সঙ্গে রেলপথ চালু হবে, সেটি তিনি আবারও বললেন। তবে তিনি বললেন 2022 সাল, যদিও সরকারের ঘোষণা রয়েছে 2021 সাল, অর্থাৎ আগামী বছরের জুনে এই সেতু চালু করা। তবে করোনা বা বন্যায় যে বাধা হয়ে দাঁড়িয়েছে